45 বছরের একজন মহিলা একজন গাইনি ডাক্তারের কাছে গেলেন যে উনি মা হতে পারবেন কিনা। আপনারা হয়তো চমকে গেলেন। 45 বছরের একজন নারী কিভাবে মা হয়? উনি তো শাশুড়ি হওয়ার কথা। তার কারণ উনি মেয়ের জামাই শাশুড়ি হওয়ার কথা, ছেলের পুত্রবধূর শাশুড়ি হওয়ার কথা। তাইলে উনি কেন গেলেন মা হতে? এরপর ঘটনাটা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। ওনার 2 মেয়ে ছিল, আর 2 মেয়ে বড়, ছেলে ছোট, ছেলের বয়স 17 বছর। তাহলে ছেলের থেকে মেয়েরা যদি বড় হয় তাহলে মেয়েদের বয়স কত হবে? মনে করেন 2 বছর ডিপেন্ড করে ধরলেও একটার বয়স 19 বছর, একটার বয়স 21 বছর। আর 21 বছর মেয়েদেরকে তো সাধারণত বিয়ে দেয় আমাদের গ্রামগঞ্জে অথবা শহরে বন্দরে। 19 বছরের মেয়েও বিয়ে উপযুক্ত, অনেক জায়গায় তো 19 বছর, 18-19 বছর বিয়ে দেয় বিশেষ করে। কিন্তু উনি তারপরও চিকিৎসা করাতেন কেন গেলেন যে উনি মা হবেন? এর পেছনের কাহিনীটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ছেলের বয়স 17 বছর, আর এই ছেলে মোটরসাইকেল কেনার জন্য মা বাবার যন্ত্রণা দিয়ে মেরে ফেলতেছে। এত যন্ত্রণা! জানেন তো 17 বছর বয়সের একটা ছেলে যদি মোটরসাইকেলের ভূত কাঁধের উপরে ওঠে তাহলে কি অবস্থা হয়? হয়তো ঘরের ফার্নিচার ভেঙে ফেলে, নতুবা ঘরের মধ্যে 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ ঘরে যায় না, রাগ করে। আর তখন মা বাবার অবস্থা কি হয়? আর এই অবস্থাকে ট্যাকেল দেওয়ার জন্য, ছেলের আবদার রক্ষা করার জন্য এই ছেলেকে 17 বছরের ছেলেরে মোটরসাইকেল কিনে দিছে। আর এই মোটরসাইকেলে মাত্র 33 দিনের মাথায় এই ছেলে এবং ছেলের বন্ধু মিলে অ্যাক্সিডেন্ট করে জায়গায় শেষ। এই যে 33 দিনের মাথায় একটা ছেলে, 17 বছরের ছেলে জায়গায় শেষ হয়ে গেল। ওনাদের মাত্র একটা ছেলে। এখন মেয়েদেরকে তো মনে করেন না বিয়ে দিয়ে দিছে, তাইলে আর আছে ছেলে। এখন ছেলে ওনাদের যে পরিবারে ফিউচারে যে ওনার সংসারে হাল ধরবে, ওনার আর কেউ নেই। বাধ্য হয়ে উনি 45 বছর বয়সে উনি ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেছেন, উনি মা হবেন। এখন ডাক্তার কি বলল? ডাক্তারে চিকিৎসা করার পরে দেখলো যে না, ওনার যে পজিশন, শারীরিক যে পজিশন, এই পজিশনে সম্ভব নয়। যাই হোক, আমি সেদিকে যাইতে চাই না। আমি মূলত যে বিষয়টা ডাক্তারে বলল যে আপনার ছেলে যদি বিষ খাইতে চায়, আপনি জানেন যে বিষ খাইলে সে মৃত্যুবরণ করবে। যদি সে বিষ খাইতে চায়, সে যত জ্বালা যন্ত্রণাই দেও, আপনি কি চান তাকে এই বিষ হাতে তুলে দিতে? তখন মহিলা বলল যে না। তাইলে মোটরসাইকেলটা এই উঠতি বয়সের এই ছেলে মেয়েদের জন্য বিষ। আপনি যত কষ্টে তারা দেখ, অন্তত আপনি তাদেরকে মোটরসাইকেল দিবেন না। এর কারণ এই বয়সটা উগ্র বয়স। এই বয়সটা তার জোয়ান কি বয়স, এই বয়সটা সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর এই ছেলেকে যখন আপনি মোটরসাইকেল দিবেন, তাহলে তো নিশ্চয়ই সে রাস্তাঘাটে এমনভাবে চালাবে যে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। আর আমাদের দেশে বেশিরভাগ মোটরসাইকেল দুর্ঘটনা হয় এইভাবে। গত কয়েকদিন আগে আমাদের এলাকার, আমাদের দুঃসম্পর্কের একটা আত্মীয়, সেও ঢাকা গ্রাম থেকে ঢাকা যাইতেছিল, রাস্তার মাঝখানে কুমিল্লা যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার একটা ছেলে, ছোট্ট একটা ছেলে। এগুলো থেকে সাবধানে থাকেন।